মামলার শুনানি যে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষণ সামনে এসেছে। কি বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে? সুপ্রিম কোর্ট বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই আইপ্যাক মামলার তদন্তে হস্তক্ষেপ করছেন, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। আইপ্যাক মামলায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। শুধু হস্তক্ষেপ নয়, গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টে পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা। কেন্দ্র রাজ্য বিবাদকে মেশাবেন না, পাল্টা মন্তব্য বিচারপতির। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ গণতন্ত্রের জন্য অশনি সংকেত, গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। আইপ্যাক মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, সুপ্রিম কোর্ট কি উল্লেখ করলো আজ? দেখো, আইপ্যাক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে এবং সেই শুনানি আজকের মতো শেষ হয়েছে। বিচারপতি পি.কে. মিশ্র এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে এই মামলার শুনানি চলেছে। সেখানেই যখন মানেকা গুরুস্বামী তিনি কলকাতা পুলিশ কমিশনারের হয়ে সওয়াল করছিলেন, তার আগে একই ধরনের সওয়াল করেছেন অভিষেক মনু সিংভি, কপিল সিবাল এবং সিদ্ধার্থ লুথরা সহ অন্যান্য আইনজীবীরা। মানেকা গুরুস্বামী যখন বিভিন্ন মামলা এবং অতীতে সংবিধান প্রণেতাদের কথা বলছিলেন, বিভিন্ন বিষয় তুলে আনছিলেন, পুরনো মামলা উল্লেখ করছিলেন, সে সময় বিচারপতি পি.কে. মিশ্র বলেন যে একজন মুখ্যমন্ত্রী যখন তদন্ত চলাকালীন ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন, সেটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এবং তিনি এর পরে মন্তব্য করেন একেবারেই রাজ্যের বিভিন্ন আইনজীবীদের উদ্দেশ্যে যে আমাদের এমন কোনো মন্তব্য করতে বাধ্য করবেন না যেটি আগামীকাল সংবাদপত্রের শিরোনাম হতে পারে এবং তারপর আপনারা বলবেন যে সেটি প্রভাব ফেলেছে রাজ্যের নির্বাচন বা অন্য কোনো বিষয়ে। আপনারা যে বিষয়গুলি বলছেন সেটি অন্য পরিস্থিতি, এক্ষেত্রে যে ঘটনা ঘটেছে তা একেবারেই অস্বাভাবিক পরিস্থিতি। এবং বিচারপতি পি.কে. মিশ্র তিনি এও বলেছেন যে অন্য একটি বেঞ্চে যখন এসআইআর মামলা হচ্ছে, সে এসআইআর উল্লেখ করেই বলেছেন যে তখন সেখানে দেখা যাচ্ছে কয়েকজন জুডিশিয়াল অফিসারকে কার্যত আটক রাখার ঘটনা ঘটেছে। এবং এই পরিস্থিতিতে রাজ্যের যখন এরকম পরিস্থিতি, তখন একজন ফৌজদারি কার্যবিধির মধ্যে কাউকে 200 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে যেতে বলার বাস্তবতার সঙ্গে সম্পূর্ণভাবে সঙ্গতি থাকে না। অর্থাৎ যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে বাধা দান করা হয়েছিল তদন্তে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেক্ষেত্রে স্থানীয় পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। এই বিষয়টি যখন উল্লেখ করা হচ্ছে তখন বিচারপতিরা এই মন্তব্য করেছেন। এই মামলার আগামীকাল সকালবেলায় আবার শুনানি রয়েছে এবং বিচারপতি পি.কে. মিশ্র, বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ এই মামলায় পর্যবেক্ষণ দিয়ে যেটা বোঝাতে চেয়েছেন যে তারা অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন এই বিষয়টিতে এবং তবে সব পক্ষের বক্তব্য শুনছেন এবং শুনানি চলছে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।